হরমুজ প্রণালীতে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেই ইরানের ওপর নতুন করে সামরিক হামলার প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। আলোচনার টেবিলে ইরানকে নতি স্বীকার করতে বাধ্য করা এবং আরও ছাড় আদায়ের লক্ষ্যে এই স্বল্পমেয়াদী সামরিক অভিযানের পরিকল্পনা করা হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে CNN। একটি ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে, এই সম্ভাব্য অভিযানের মূল উদ্দেশ্য হবে সীমিত কিন্তু জোরালো সামরিক চাপ সৃষ্টি করা। এর মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে অধিকতর ছাড় দিতে বাধ্য করার পরিকল্পনা করা হচ্ছে। এই হামলায় প্রধানত ইরানের জ্বালানি অবকাঠামো এবং শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হতে পারে। উল্লেখ্য, এই হামলার ব্লুপ্রিন্ট বা নীল নকশা গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির আগেই অনেকটা প্রস্তুত করে রাখা হয়েছিল। যুদ্ধবিরতির কারণে সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছিল। হরমুজ প্রণালীতে সাম্প্রতিক হামলা এবং পাল্টা হামলার ঘটনায় গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিটি বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে। ইসরায়েলি ওই সূত্রটি দাবি করেছে, তেহরান যদি আলোচনার শর্তাবলী মেনে নিতে অস্বীকৃতি জানায়, তবে এই সংক্ষিপ্ত অভিযান শুরুতে ওয়াশিংটন ও তেল আবিব দ্বিধা করবে না। প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, পুনরায় যুদ্ধ শুরু হবে কিনা তা শেষ পর্যন্ত নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। যদিও দুই দেশ সমন্বিতভাবে প্রস্তুতি গ্রহণ করছে, তবে অভিযানের চূড়ান্ত সবুজ সংকেত আসবে হোয়াইট হাউস থেকেই। টাইমস অফ ইসরায়েল জানায়, বিশেষজ্ঞরা মনে করছেন এই সম্ভাব্য সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সংকটকে এক নতুন এবং ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। একদিকে কূটনৈতিক আলোচনার চেষ্টা এবং অন্যদিকে ভারী অস্ত্রশস্ত্র ও হামলার প্রস্তুতির এই দ্বিমুখী নীতি ওই অঞ্চলের স্থিতিশীলতাকে চরম অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। এদিকে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলো উদ্ধারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অভিযানের পরিপ্রেক্ষিতে ইরান সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে। সোমবার ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন নৌবাহিনী যদি এই কৌশলগত জলসীমায় প্রবেশের চেষ্টা করে, তবে তাদের ওপর সরাসরি হামলা চালানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, প্রণালীতে আটকে পড়া দেশগুলোর অনুরোধে তিনি প্রজেক্ট ফ্রিডম নামক একটি অভিযান শুরু করেও সেটা স্থগিত করা হয়েছে।